আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কাঁচা আমের জুস কিভাবে বানাতে হয় সেটি দেখাবো। এখানে আমি কাঁচা আম নিয়েছি, বেশি কিছু দরকার হয় না। কাঁচা আম নেবেন পরিমাণ মতো, আপনি যে কয় গ্লাস শরবত বানাবেন সেই পরিমাণে আপনি নেবেন। পাতলা খাবেন না ঘন খাবেন সেই হিসেবে নিতে হবে। চিনি, বিট লবণ, পুদিনা পাতা। বিট লবণ এবং পুদিনা পাতা অবশ্যই নিতে হবে, এটা ছাড়া শরবত হবেই না। এই জুসটা বানালেও মজা হবে না। আমি এখানে 6 গ্লাস জুস বানিয়েছি। এর জন্য আমি 250 গ্রামের বেশি আম নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পুদিনা পাতা, বিট লবণ, চিনি এবং তার সঙ্গে নর্মাল লবণও দিয়ে দিয়েছি, আমাদের যে খাওয়ার লবণ, এটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। অনেকে আছে ভালো মতো ব্লেন্ড করে এরকম ছাবাসহ খায়, আরও একটু পাতলা করে, সেভাবেও খাওয়া যায়। এটা আপনার পছন্দ, কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আমার কাছে মনে হয় এভাবে যদি ছাবাটা খাই তাহলে আমার ভালো লাগে না। ছাবাটা না থাকলেই বেশি মজা হয় এই জুসটা। তাই আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর মনে হয়েছে আমটি আরও বেশি টক, তাই আমি আরও কিছু চিনি দিলাম, আরও একটু বিট লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আপনারা যখন বানাবেন খেয়ে দেখবেন যে আসলে অল্প পরিমাণে হলে সেটা মজা লাগে না, তখন আর একটু বাড়িয়ে দিবেন। তারপরে আমি ঠান্ডা পানি দিয়েছি এবং তার সাথে বরফ কুচি দিয়েছি। হয়ে গেল আমার কাঁচা আমের জুস।